নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের ঘরের সবথেকে বড় একটা প্রবলেম হলো এই ইঁদুর। ইঁদুর যখন ঘরে চলে আসে দেখবেন কোনোভাবেই ওরা কিন্তু বেরোতে চায় না। আমরা যতই টিপস ওষুধ অ্যাপ্লাই করি না কেন, ওরা কিছুতেই কিন্তু কম হতে চায় না। ওরা আসে তো একটা দুটো, কিন্তু একটা দুটো আসলে কিছুদিনের মধ্যেই বংশবৃদ্ধি করে অনেকটা পরিমাণে হয়ে যায়। ইঁদুর যে শুধু একাই আসে একদমই নয়। ইঁদুর এসে যে শুধু যে আমাদের খাবার দাবার নষ্ট করছে, জামা কাপড় কাচ্ছে, সেটাও একদম নয়। ইঁদুর আসার সঙ্গে সঙ্গে নানান ধরনের রোগ জীবাণু আমাদের কিন্তু ঘরে ঢুকে পড়ছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের অনেকটা ক্ষতি হতে পারে এই ইঁদুরের কারণে। ইঁদুর দেখবেন আমাদের দামি দামি কাগজপত্র, মানে জামা কাপড়, দরকারি ফাইলপত্র সমস্ত কিছু কেটে নষ্ট করে দিচ্ছে, ফসলপাতি নষ্ট করে দিচ্ছে। তো ইঁদুরের উপদ্রবে আমরা কিন্তু ভীষণভাবে অতিষ্ঠ হয়ে যাই। তাই আমরা সবসময় চেষ্টা করব ইঁদুরদের ঘর থেকে যেন তাড়াতে পারি। তার জন্য বাজার থেকে দামি দামি ওষুধপত্র কিনে আনতে হবে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমরা ইঁদুর মারার একটা রেমেডি তৈরি করতে পারবো। তো এর জন্য প্রথম যেটা আমাদের লাগছে কাজে, সেটা হলো পেঁয়াজ। তো পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো সেই পেঁয়াজের সাহায্যেই আমরা কিন্তু আজ ইঁদুর তাড়াবো ঘর থেকে। আর ঘরের ভিতরে যেন বংশবৃদ্ধি না করতে পারে, না বাড়তে পারে, সেদিকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো প্রথমত আমি পেঁয়াজটাকে এখানে দুটো তিনটে টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে মেন যে কাজটা করতে হবে, আপনারা মিক্সার মেশিনে এটা পেস্ট তৈরি করতে পারেন অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মানে আমার মেন জিনিসটা প্রয়োজন পেঁয়াজের রস। তো যে উপায়ে পেঁয়াজের রস থেতো করে নিতে পারেন, পেঁয়াজের রস আপনারা বের করতে পারবেন, সেইভাবে কিন্তু পেঁয়াজের রস বের করবেন। পেঁয়াজ একটা স্ট্রং, পেঁয়াজের যে গন্ধ আছে, এর ফলে ইঁদুর কিন্তু আমাদের ঘরের ভিতরে আর কখনোই আসবে না। এই যে সলিউশনটা আমরা তৈরি করছি, সেই সলিউশনটা যেখানে যেখানে স্প্রে করব সেই সমস্ত জায়গায় কিন্তু ইঁদুরদের একদম দেখা যাবে না। ইঁদুর যতই উপদ্রব করুক না কেন, খাবার দাবার, রান্নাঘরে দেখবেন সমস্ত খাবারে মুখ দেয়, তো সেখানে তো জীবাণু ছড়াবেই। তো নানান ধরনের বড় বড় রোগ, যে সমস্ত কখনোই ঠিক হতেও পারবে না, এমন এমন রোগ জীবাণু ছড়াতে থাকে। এই ইঁদুরের জ্বালা অতিষ্ঠ হয়েই কিন্তু আমরা বাজার থেকে নানান ধরনের ওষুধপত্র বাড়িতে এনে রাখি অথবা আমরা দিয়ে থাকি। তখন কিন্তু অনেকটা ক্ষতি হয়, ইঁদুর মরে এখানে ওখানে পড়ে থাকে। তো তাদের একটা গন্ধ আসে, সেই গন্ধগুলো আমরা খুঁজেও পাই না ইঁদুর কোথায় মরে আছে। একটা এক্সট্রা হেডেক আমাদের মাথায় এসে যায়। তো এই যে সমস্যা, সেই সমস্যার মধ্যেই আমরা পড়বো না। ঘরোয়া রেমেডির সাহায্যে ইঁদুর কিন্তু এখান থেকে তাড়িয়ে দেবো, ওদের মারতেও হবে না। তো এই যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজের বেশ কিছুটা রস আমি এখানে বের করে নিলাম। তো আপনারা পেঁয়াজের রসটা বের করে নেবেন। বের করে নিয়েছি। আর কি করছি, এর মধ্যে দিয়ে দেবো কর্পূর। তো এই যে কর্পূর, ন্যাপথলিন কিন্তু না, আমি বারবার বলছি ন্যাপথলিন না, যেটা জামা কাপড়ের ভেতরে দিতে হয় সেটা না, কর্পূর যেটা পুজোর মধ্যে ব্যবহার করতে হয় পুজোতে। তো সেই কর্পূরটাকে একটু গুঁড়ো করে নেবেন, হাতের সাহায্যে এইভাবে চাপ দিলেও কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এইভাবে কর্পূরটাকে আমি গুঁড়ো করে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো একটা খুবই পাওয়ারফুল একটা মিশ্রণ তৈরি হচ্ছে। এটার ফলে ইঁদুর আমাদের ঘরের আশেপাশেও আর দেখা যাবে না। সম্ভবত যে সমস্ত জায়গায় ইঁদুরদের বেশি দেখতে পাওয়া যায়, আপনারা তো জানেন আপনাদের বাড়িতে কোথায় কোথায় ইঁদুরের উপদ্রবটা বেশি, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই কিন্তু এই রেমেডিটা সেটা আমরা স্প্রে করব। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। তো জল দিয়ে নিলাম, পেঁয়াজের রস, জল আর কর্পূর, এটাকে মিশিয়ে, একদমই কোনো এমন কিছু না যেটা আমাদের হাতের কাছে পাবো না, নিয়ে আমরা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। এই ধরনের স্প্রে বোতল খুব সহজেই কিন্তু যে কোনো কসমেটিক্স দোকানে পাওয়া যায়, তো সেখান থেকে এনে নেবেন। তো এখন কি করব, আর স্প্রে বোতল যেহেতু জলটা আমার অল্প, এই জন্য একটা লিকুইড ডিশওয়াশের ভেতরে আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিয়েছি, নিয়ে এখন স্প্রে করব কোথায় কোথায় ইঁদুরদের বেশি দেখা যায়। মেন যে জায়গাটা হলো আমাদের গেট, আমাদের ঘরে ঢোকা যে গেট, সেই গেটের নিচে দিয়েই কিন্তু ইঁদুরদের আসতে দেখা যায়, বিশেষ করে রাতের দিকে। আপনারা কিন্তু কাজটা রাতের দিকেই করবেন। আমি ভিডিওটা যেহেতু করছি এই জন্য আমি দিনের বেলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গেটের এই জায়গাটা নিচ দিয়ে দেবেন, তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ, কখনোই ইঁদুর এখান থেকে আর এন্ট্রি করবে না ভেতরে। আর যদিও ভেতরে থাকে, তাহলে সিঙ্কের মধ্যে, এভাবে গ্যাস সিলিন্ডারের পেছনে অন্ধকার জায়গায়, এই সমস্ত জায়গায়, তো আমরা যে সমস্ত জায়গায় বাসনপত্র ধুচ্ছি, সিঙ্কের মধ্যে, জালনার মধ্যে, ওয়াশ বেসিনে, সমস্ত জায়গায় স্প্রে করে দেবো। আর রান্নাঘরে কিন্তু গ্যাস ওভেনের আশেপাশে সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায় ইঁদুরদের উপদ্রবটা একটু বেশি দেখা যায়, সেখানেও আমরা কিন্তু স্প্রে করে দেবো। আর রাতে হঠাৎ করে টয়লেটে যাবেন, দেখবেন বাথরুমের মধ্যেই কিন্তু ইঁদুরদের দেখা যায়, তো সেখানেও আমি কিছুটা এই মিশ্রণ স্প্রে করে দিচ্ছি। এইভাবে মিশ্রণটা দিয়ে রাখলে কী হবে, এর যে একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণে ইঁদুর এখান থেকে পালিয়ে যাবে, একদমই
এই সমস্ত জায়গায় আর থাকবে না। আর আমাদের যে গেট আছে, সে আর একটা গেট আছে, সেই গেটের এখানেও দিয়ে দেবো। যদি দুটো গেট থাকে দুটো গেটেই দিয়ে দেবেন, তাহলে কোনো গেট দিয়ে ইঁদুর ঢুকতে পারবে না। আর ঘরের ভেতরেও দেখবেন যে সমস্ত আলমারির পেছনে, ফ্রিজের পাশে, ড্রেসিং টেবিলের নিচে, এই সমস্ত জায়গায় যেখানে যেখানে আপনাদের মনে হচ্ছে ইঁদুরের উপদ্রবটা বেশি দেখা যাচ্ছে, সেই সমস্ত জায়গায় একটু স্প্রে করে দেবেন। তাহলেই কিন্তু ইঁদুরের হাত থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। তো বাই, টাটা।